তো বলছি কালকে যে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমি ফাস্টফুডের দোকান নিয়ে বসতাম, ঠিক আছে, তো সেইখানটায় সকালবেলা এসে কি করেছে দেখো, এই দেখো পুরো ঘিরে দিয়ে রেখেছে। এ দেখো 3টে পিলার দিয়ে এখানে অনেকটা জায়গা ঘিরে রেখেছে, আমাকে বসতে দেবে না বলে। দেখো, এবার আমি বুঝতে পারছি না মানুষ এতটা কি করে মানে লোভী হতে পারে, যে যার সরকারি জায়গা, পিডাব্লিউডির জায়গা, যেখানে কোনো কিছু নেই, এখানে দোকানও নেই, ওনার দোকান ছিল, উনি ভেঙে নিয়ে গেছে আজ থেকে। আমি এখানে প্রায় 9 মাস হয়ে গেল এখানে বসি। তো সেইখানে উনি এসে ফ্রিতে চাউমিন নিয়ে গেছে, আমি মানা করিনি, দিয়েছি যখন ছিল। তো কালকে বেচা কিনা ভালো হয়নি বলে আমি মানা করেছি যে পরে অন্য দিন নিয়ে। তো উনি আমাকে কিস্তি খামারি করেছে, বয়স্ক লোক, ঠিক আছে। তো আমি ওনাকে কিছু আজে বাজে কিছু বলিনি। তো কালকে পরে আমি বলেছি, শুধু একটা কথা বলেছিলাম যে পুলিশকে জানাবো। তো উনি ওনার ছেলেকে পরে ডেকে নিয়ে এসে আমাকে কালকে বলে গেছে যে এখানে কালকে থেকে ঢুকে না বসি। তো না বসার জন্য এই যে এই জায়গাটা ঘিরে দিয়েছে। দেখো কতটা জায়গা ঘিরেছে, পুরো এই জায়গাটা ঘিরে দিয়েছে। এই দেখো, এবার তোমাদের তো পুরোটা দেখায়নি, এবার তোমাদের দেখায় আমরা কোথায়। এই দেখো দিলীপের হোটেলটা রয়েছে সামনে, এই দিলীপের হোটেল, ঠিক আছে, এই দিলীপের হোটেল রয়েছে। দিলীপের হোটেলের সামনে এই যে টিভি গেট, এটা রাস্তার মোড়, এই যে তোমাদের টিভি গেটটা রয়েছে। দেখো এই টিভি গেটের পাশেই রয়েছে এটা বিডিও অফিসের পাঁচিলের সাথে। এবার রাস্তার জায়গা রয়েছে বিডিও অফিসের পাঁচিল থেকেও প্রায় না হলো 10-15 ফুট দূরে, ঠিক আছে। তো এটাই আমি দেখালাম। এবার আমি বলেছি, এবার দেখি আমি এখানকার ক্লাবকে জানিয়েছি, দেখি ক্লাবের ছেলেরা কী বললো রাতে সবাই বসবে। দেখি যদি হয় ভালো কথা, না হলে আমাদের হবে, যদি অপশন না হয়, ঠিক আছে। আর দুর্নীতি চারিদিকে এমনভাবে হচ্ছে, মানে যে যাকে পারছে লুটে নিচ্ছে বিনা কোনো কারণে, বিনা কোনো ইনভেস্টে। এখানে বসছে, ওনার টাকা লাগবে, টাকা ছাড়া বসে। আবার এটাও বলছে পিডাব্লিউডি জায়গা উনি ভাড়া দেবে, ভাড়া দিয়ে অন্যজনের কাছ থেকে টাকা নেবে। এর জন্য ঘিরে দিয়েছে যাতে বসতে না পারি, ঠিক আছে। চলো পরে যা হয় তোমাদের সাথে শেয়ার করছি।